মালদহের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা। সাত সকালে প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে ধাঁই ধাঁই, আর তারপরেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাসক দলের ওই নেতা। আর এই ঘটনাটি ঘটেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে। আর তা নিয়ে উঠে গিয়েছে যে অভিষেকের লোকসভা কেন্দ্রে নিজের দলের নেতারাই সুরক্ষিত নয়, সদস্যরাই সুরক্ষিত নয়, সাংসদ নিজের দলের লোকেদের নিরাপত্তা দিতে পারছেন না। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার ডোঙারিয়া মনসাতলায়। আহত তৃণমূল নেতার নাম কৃষ্ণপদ মণ্ডল। এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বাইকে করে কাজে যাচ্ছিলেন কৃষ্ণপদ মণ্ডল। তখন বাইকে করে তিনজন এসে তাকে লক্ষ্য করে হামলা করে। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই তিনি চিকিৎসাধীন। কৃষ্ণপদ মণ্ডল সক্রিয় রাজনীতি করলেও বর্তমানে রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন তিনি। পিএইচই কন্ট্রাক্টরের কাজ করতেন তিনি। আর এই ব্যবসায়িক কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে নোদাখালী থানার পুলিশ। আর এই নিয়ে প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনব। দোকানের ভিতরে আমি দাঁড়িয়েছিলাম, এবার আওয়াজ হয়েছে, আওয়াজে গাড়ি পাঞ্চার হয়েছে রাখা, তাতে গাড়ি একটা বাইক পড়ে যাওয়ার পর লোকে হয়তো এসে জিজ্ঞাসা করলো কি গিয়েছে, তো অটো করে চলে যাচ্ছে, দেখলো কি বললো একটা কে গুলি করেছে, কে করেছে কাকে করেছে এটা আমি দেখিও নি আর জানিও না। এবার লোকের মুখে মানে এবার দুশো লোক জড়া গেছে, এইটুকুই জানা। তাকে মেরেছে কি বাইকে করে যাচ্ছিল? হ্যাঁ, বাইকে করে আসছে, আমি দেখি, তাও বাইকটাও দেখি না, বাইক পড়ে আছে এইটুকু দেখলাম। এই জায়গাটার নাম এটা ডোঙারিয়া স্কুল। দোকানের ভিতরে আমি দাঁড়িয়েছিলাম, এবার আওয়াজ হয়েছে, আওয়াজে গাড়ি পাঞ্চার হয়েছে রাখা, তাতে গাড়ি একটা বাইক পড়ে যাওয়ার পর লোকে হয়তো এসে জিজ্ঞাসা করলো কি গিয়েছে, তো অটো করে চলে যাচ্ছে, দেখলো। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। বাইকে করে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত ডোঙারিয়া মনসাতলা এলাকায়। জখম তৃণমূল নেতার নাম কৃষ্ণপদ মণ্ডল। যদিও এই বর্তমানে তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত নন, এমনটাই দাবি তৃণমূলের। আর এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীকন্দল রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সব মিলিয়ে কৃষ্ণপদ মণ্ডল যখন শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাইকে করে, তখনই তাকে পেছন থেকে আরও একটি বাইকে করে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন কৃষ্ণপদ মণ্ডল এবং ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় মানুষজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং মুচিসা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই তৃণমূল নেতা। আর এই ঘটনার পেছনে সঠিক কী কারণ রয়েছে সেটি এখনো পরিষ্কার নয়। পুলিশ সূত্র থেকে খবর, এই কৃষ্ণপদ মণ্ডল আগে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে রাজনীতি থেকে তার যথেষ্ট দূরত্ব বেড়েছিল। কার্যত ঠিকাদারির কাজ বর্তমানে করছিলেন তিনি। আর এই ঠিকাদারির জন্য কোনো ব্যবসায়িক শত্রুতা তৈরি হয়েছিল কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। ব্যবসায়ী শত্রুতার জেরে খুন, নাকি তৃণমূলের গোষ্ঠীকন্দল, নাকি অন্য কোনো কারণ রয়েছে এই কৃষ্ণপদ মণ্ডলকে গুলি ছোড়ার পেছনে, তা খতিয়ে দেখছে পুলিশ। সব মিলিয়ে এই ঘটনায় গুরুতর জখম কৃষ্ণপদ মণ্ডল। তিনি বর্তমানে মুচিসা হাসপাতালে চিকিৎসাধীন এবং এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নোদাখালী থানার পুলিশ। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই এলাকার যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোর ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সেখানে কোনো রকম চিহ্ন পাওয়া যাচ্ছে কিনা, অর্থাৎ যারা হামলা চালিয়েছে, যারা গুলি ছুড়েছে এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে, তাদের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। কোন বাইকে করে তারা এসেছিল সেই বাইকের নাম্বারও তারা খুঁজে বার করার চেষ্টা করছে, সেই বাইকের রেজিস্ট্রেশন কার নামে রয়েছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। আর সব মিলিয়ে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার যে পরিস্থিতি সেটা যথেষ্ট উত্তেজনাময় হয়ে উঠেছে। কৃষ্ণপদ মণ্ডলের পরিবারের লোকজন তারাও এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছেন না যে এই হামলার পেছনে সঠিক কি কারণ রয়েছে। আর বর্তমানে ওই তৃণমূল নেতা তিনি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ফলে তিনিও বলতে পারছেন না, তার সাথেও কথা বলা সম্ভব হচ্ছে না, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে গোটা ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছে নোদাখালী থানার পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। কৃষ্ণপদ মণ্ডলের পরিবারের লোকেদের দাবি, অন্যান্য দিনের মতোই এদিন তিনি বাড়ি থেকে মোটর বাইকে চেপে কাজের জন্য বেরিয়েছিলেন, আর রাস্তাতেই কার্যত তার উপরে হামলা হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয়দের দাবি। কৃষ্ণপদ যখন বাইকে করে ফিরছিলেন তখন পেছন থেকে একটি মোটর বাইকে দুই দুষ্কৃতী এসেই কার্যত তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, এমনটাই দাবি স্থানীয়দের। এবং গুলি খাওয়ার পর কার্যত ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা এবং তারপর স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।
পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে বছর কয়েক আগে আরো একবার কার্যত এই কৃষ্ণপদ মণ্ডলের উপর হামলার ঘটনা ঘটেছিল। তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল এবং সেবারও কিন্তু গুলিবিদ্ধ হয়ে কোনো মতে প্রাণে বেঁচেছিলেন এই কৃষ্ণপদ মণ্ডল। আর দ্বিতীয়বার তার উপর আবারও হামলার ঘটনা ঘটলো। সঠিক কি কারণ রয়েছে এই হামলার ঘটনায় সেটি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে নোদাখালী থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনায় এলাকায় পুলিশ পিকেট রয়েছে, যাতে নতুন করে এলাকায় উত্তেজনা না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখছে নোদাখালী থানার পুলিশ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে। মালদহের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা। সাত সকালে প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে ধাঁই ধাঁই, আর তারপরেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাসক দলের ওই নেতা। আর এই ঘটনাটি ঘটেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে। আর তা নিয়ে উঠে গিয়েছে যে অভিষেকের লোকসভা কেন্দ্রে নিজের দলের সদস্যরাই সুরক্ষিত নয়, সাংসদ নিজের দলের লোকেদের নিরাপত্তা দিতে পারছেন না। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা নোদাখালী থানা এলাকার ডোঙারিয়া মনসাতলায়। আহত তৃণমূল নেতার নাম কৃষ্ণপদ মণ্ডল। এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বাইকে করে কাজে যাচ্ছিলেন কৃষ্ণপদ মণ্ডল। তখনই বাইকে করে তিনজন এসে তাকে লক্ষ্য করে হামলা করে। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন তিনি। কৃষ্ণপদ মণ্ডল সক্রিয় রাজনীতি করলেও বর্তমানে রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। পিএইচই কন্ট্রাক্টরের কাজ করতেন। ব্যবসায়িক কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন নোদাখালী থানার পুলিশ। আর এই নিয়ে এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনবো। দোকানের ভিতরে আমি দাঁড়িয়েছিলাম, এবার আওয়াজ হয়েছে, আওয়াজে হয়তো গাড়ি পাঞ্চার হয়েছে রাখার, তাতে গাড়ি একটা বাইক পড়ে যায়, পড়ে যাওয়ার পর লোকে হয়তো এসে জিজ্ঞাসা করলো কি গিয়েছে, তো অটো করে চলে যাচ্ছে, দেখলো কি বললো একটা কে গুলি করেছে। কে করেছে, কাকে করেছে এটা আমি দেখিও নি আর জানিও না। এবার লোকের মুখে এইটা মানে এবার এক দুশো লোক জড়া গেছে, এইটুকুই জানা। তাকে মেরেছে কি বাইকে করে যাচ্ছিল? হ্যাঁ, বাইকে করে আসছে, আমি দেখি, তাও বাইকটাও দেখি না, বাইক পড়ে আছে এইটুকু দেখলাম। এই জায়গাটার নাম? এটা ডোঙারিয়া স্কুল। মালদহের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা। সাত সকালে প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে ধাঁই ধাঁই, আর তারপরেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাসক দলের ওই নেতা। আর এই ঘটনাটি ঘটেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে। আর তা নিয়ে উঠে গিয়েছে এই প্রশ্ন যে অভিষেকের লোকসভা কেন্দ্রে নিজের দলের নেতারাই সুরক্ষিত নন। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।